আসসালামু আলাইকুম। তো বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকালবেলা ঘুমে থেকে উঠেই নাস্তা খাইতে বসছি। তো নাস্তা খাওয়ার থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো ওই যে ওদিকে বড় ছেলে মেজো ছেলে পড়তে বসছে, ছোটো ছেলেও সাথে আছে। তো আমি দুধ দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করে নিতেছি, কারণ সকালে আমরা এখন নাস্তা বানাই না বেশিরভাগ সময়। হয় আমার ভাইগনা বউ নাস্তা দিয়ে যায়, না হয়তো আমাদের ঘরে দুধ থাকে, দুধ মুড়ি খেয়ে নেই। আর বড় ছেলেরা কেক টেক বিস্কিট মিস্কিট আইনা দিয়েও খায়, পরে একবারে রান্নাবাড়া করলে একবারে দুপুরের খাবার দাবার খাই। তো এই যে সকালকার নাস্তাটা করে নিলাম। তো আজকে হলো বাইং মাছ রান্না করব। এটা নদীর মাছ, সুন্দর। তো বাইং মাছ সাথে ট্যাংরা মাছ আছে, তারপরে বাইলা মাছ আছে, সব মিলানি ছিলানি একটা মিশালি মাছ। তো এই যে মাছটা আমি সুন্দর করে মাইকা মুইখে রান্না বসাই দিতেছি। তো আজকে তাড়াতাড়ি রান্না করে নিতেছি, আজকে দেরি করতেছি না। আমি বলছি যে আজকে তাড়াতাড়ি রান্না করে আনিব। আর বড় ছেলে সকালে একটা কেক এনে খাইছে, মেজো ছেলে একটা কেক খাইছে, ছোটো ছেলেও কেক খাইছে। আমি শুধু দুধ মুড়ি খাইছি, এরা খায় নাই। আর এর বাবা এক লেগে রুটি রাইখা দিছিল, এরা খায় নাই গা। তো এই যে এদিকে ছেলেদের জন্য পাঙ্কাশ মাছ ভাজবো, আর আমাদের জন্য গুঁড়া মাছ। আর কালকের ডাল ছিল ফ্রিজে, ওইটা নামাইয়া গরম করে নেব। তো আজকে রান্না বাড়া বেশি না, অত চাপও নেই আমার, এই জন্য আমি একবারে রান্নাটা করে নিতেছি, ঠিক আছে। আর হলো কালকে ঈদুল মিলাদের ঈদ, আমরা ওই ঈদটা পালন করি, তো ওইটা কালকে ঈদ পালন করব। আপনাদের ভাইয়ারে বলছি বাজার ঘাট আইনা রাখতে। কালকে মানে কালকে রান্নাবাড়া অনেক বেশি হবে, এই জন্য আজকে মানে হালকা পাতলা রান্নাবাড়া যেটাই করতেছি ওইটাই খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। তো এই যে মাছ ভাজা না হইতে আমার ছেলেরা ভাত নিয়ে আসা পড়ছে। তো এখন আমি বলি আসো তাহলে তোমাদের ভাত দিয়ে দিই। তো মাছ ভাজলে মাছ ভাজার তেল দিয়ে আমার বড় ছেলে অনেক ভাত খেতে পছন্দ করে। তো ওর জন্য আমি সুন্দর করে মাছ ভাজার তেল দিয়ে আর একটু সাথে লবণ দিয়ে ভাতটা দিয়ে দিলাম। দেখেন প্লেটটাও ধরতে পারে না, এত বোকা আমার বড় ছেলেটা যে বলার বাহিরে। প্লেটটা সুন্দর করে ধুইরা তারপরে নিতে পারে না। তো মশলা দিলে এখনও হ্যাঁ বুকাই গেছে। তো এই যে আমি আজকেও আবার ভাতের মার খাইতেছি। তো ওদিনকে খাইয়ে আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পর খেয়েছিলাম, তো অনেক ভালো লাগছে। তো আজকে আবার একটু ভাতের মার খাইতেছি। তো এটা আপনাদের সাথে আজকেরটাও শেয়ার করতেছি। তো আমাকে দেখতে কীরকম দেখা যাচ্ছে আপনারা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আমাকে কি আগের তো বেশি খারাপ দেখা যায় নাকি এখন একটু ভালো দেখা যায়, সেটা একটু কমেন্ট করবেন আপনারা। তো আমি বললাম সুন্দর হইনি, আমি যেরকম এরকমই আছি। তো একটু ওই যে চুলটার জন্য আমার মুখটা মানে একটু চেঞ্জ চেঞ্জ দেখায়। তো দুপুরবেলার খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শেয়ার করব না, তাই একদম সন্ধ্যাবেলা নুডলস রান্না করছি, এটা একটু রান্না বাড়াও শেয়ার করলাম না। এখন বাড়বো, ছেলেদের খাওয়াবো। তো রান্না বাড়ার সময় ওই সময় আমি ফোনে কথা বলছিলাম, কথা না বললে তো রান্না বাড়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম হইলে। তাই এই যে এখন ছেলেদের জন্য, তারপর নাতির জন্য, এরপর ম্যাডামের জন্য, সবার জন্য নুডলস বাইরে নিতেছি। তো ম্যাডাম বলতে আমার উকিল মেয়ে, ও তো আমার ছেলেদের সকালবেলা পড়তে বসায়, এই সকালবেলা বলে সন্ধ্যাবেলা ও পড়ায় প্রত্যেক দিন। তো সবার জন্য এখন নুডলস বাইরে নিতেছি, সবাই মিলে এখন নুডলস খাবো। নুডলস খাইয়া তারপরে আল্লাহ আমি গোসল করব। তারপরে মনে করলেন গোসল তো আমি রাত্রেবেলাই করি, এখন বৃষ্টি পড়তেছে দেখে 2 দিন ধরে যেন আগে আগে গোসল করে ফেলবো তা না, আমার ওই গোসল মনে করলেন ওই রাত্রেবেলা গোসল আমার ওটা একদম পারফেক্ট, যেন আর কোনো কাজ কাম নাই, রাত্রেবেলা গোসল করবো, গোসল মোসল করে বাস ভিডিও বানাই যাই বানাই মনে করলেন আল্লাহ ওই রাত্রেবেলাই করবো, ঠিক আছে। তাই এই যে নুডলস বাইরে নিলাম, আর এখন টমেটো সস নিয়ে নিতেছি। তো আমার জন্য টমেটো সস নিছি, ওদের জন্য দিয়ে আসছি সবাইরে। তো টমেটো সস ছাড়া নুডলস করলাম একদম মানে ভালোই লাগে না, খারাপ লাগে। এই জন্য আমার টমেটো সস লাগে নুডলস খাওয়ার সময়, তাহলে ভালো লাগে। তো এই যে একটু নুডলস খাইয়া নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হলো গোসল করতে চলে যাবো। তো গোসল মোসল করে এসে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে গোসল করে আসছি, এসে এখন চুলগুলি মুছা নিতেছে, আর ছেলেরা বসে বসে টিভি দেখতেছে, এখন পড়ালেখা শেষ। তো এখন চুলের ভিতরে একটু জেল দিব, ওই যে এটা কী জানি বলে, আমার পেটে আছে মুখে নেই, এটার কথা মনেই থাকে না, কারণ আমি এইসব তো আগে দিতাম না, এখন ফার্স্ট টাইম দিত এই জন্য। তো এই যে মুখে একটু পাউডার দিয়ে নিলাম। আর পাউডারটা আমি প্রত্যেক দিন দিই না, আজকে আপনাদের দেখানোর জন্য দিলাম, আর এর আগেও কয়দিন আপনাদের দেখানোর জন্য দিই। আমি ঘরে এমনিতে পাউডার টাউডার মুখে দিই না। তো এই যে আজকে গোসলে শেষে সুন্দর করে একটু মুখে পাউডার দিয়ে নিলাম। আর মুখটা এমনি অনেক সাদা সাদা হয়ে গেছে, দেখছেন পাউডারটা দেওয়াতে মুখে একদম সাদা হয়ে গেছে, নিজের কাছে ভুতনি ভুতনি মনে হয়। তো এখন আবার একটু গামছা দেওয়া মুছিয়ে দেবো, ভালো লাগতেছে না। তাই এই যে এখন চুলগুলি সুন্দর করে আশ্রয় নিতেছি। তো চুলগুলি আশ্রয় না রাখলে চুলগুলি বাঁকা হয়ে জায়গা, এই হলো মানে চুল রিবন্ডিং করার একটা ঝামেলা। সবসময় চুল আশ্রয় রাখতে হবে, সোজা করে রাখতে হবে, চুল মনে করলেন বাঁকা তাড়া করে রাখা যাবে না। তো এই যে এখন একটু দিয়ে দিলাম
তো ভালো করে মিক্সার করে দিতে হবে। এটা একদম তেলের মতন সুন্দর করে না দিলে আবার কীরকম জানি হয়ে যায় চুলগুলি। তো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক না করলে আমার ভালো লাগবে না। তো আজকের মতন ভিডিওটি পর্যন্ত। আল্লাহ।